কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট অনেকেই চেনেন। তো এই কয়েন প্ল্যান্ট দেখতে খুব সুন্দর। এই কয়েন প্ল্যান্ট করার তো খুব সহজই, কিন্তু যখন যারা করবেন করার সময় মনে রাখতে হবে কয়েন প্ল্যান্ট যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এরকম ঝাঁকালো তো হবেই। এবং এটা কিন্তু দীর্ঘ দিন থাকার পর এমন নয় যে এটা মাসের পর মাস থাকবে, এটা কখনোই সম্ভব নয়। এই গ্রোথটার দিকে নজর দেবে এবং প্রচুর কিন্তু সাইড দিয়ে ব্রাঞ্চ বার করতে চাইবে, যেগুলো আমি অলরেডি এখনই কেটে দিলাম, দেখেই বুঝতে পারছেন। এই জায়গাগুলো আমি এখন সব কেটে দিয়েছি। তো এই যে কেটে দিয়েছি এগুলো থেকেই আবার নতুন গাছ হয়ে যাবে। তা এটা একটা করতে হবে কাজ, এই যে দেখুন সব এগুলো কেটে দিয়েছি। আর দ্বিতীয় একটা কাজ করতে হবে, এই যে ফুল, এটা হচ্ছে কয়েন প্ল্যান্টের ফুল। এই যে ফুল, যখন এরকম ফুল আসবে তখন কিন্তু এই ফুলকে রাখা যাবে না, ছিঁড়ে দিতে হবে। এই ফুলকে ছিঁড়ে দিতে হবে, ফুল কিন্তু ম্যাচিওর গাছ হলেই আসবে। এবং তখন নিয়ম হচ্ছে, এটা আমি কিছুদিন রাখবো, এরপরে কিন্তু এই ম্যাচিওর যে বড় পাতাগুলো, এগুলোকে একদম চোখ বন্ধ করে এরমভাবে ধরে একদম এরমভাবে সব কেটে দিতে হবে। যদি কাটা হয় তবেই কিন্তু আবার ছোট ছোট এরকম পাতা বেরোবে, সেই গাছটা আবার ঝাঁকড়ালো হবে। এটা কিন্তু কয়েন প্ল্যান্টের খুব বেসিক পরিচর্যার নিয়ম। অনেকেই জানেন না, কয়েন প্ল্যান্ট ম্যাচিওর হয়ে যাওয়ার পর সেটাকে রেখে দেয় এবং তার ফলে গাছটা আবার ড্যামেজ হয়ে যায়। তো সেটা ভয় পেলে হবে না, এই গাছটাকে কিন্তু পুরোপুরি একদম ন্যাড়া করে দিতে হবে ম্যাচিওর পাতাগুলোকে, তাহলে তলা থেকে আবার নতুন পাতা বেরোবে। কারণ গাছটা যেহেতু লাইভ আছে, সে বাষ্পমোচনের জন্য সে পাতা নতুন ডেভেলপ করবেই। সুতরাং এই ম্যাচিওর পাতাগুলোকে কেটে দিতে হবে। আমি দেখাচ্ছি, একজনকে আমি দিয়েছিলাম এরকম কয়েন প্ল্যান্ট, ওটা বহুদিন ভালো সুন্দরভাবেই যত্নে ছিল। তারপর ম্যাচিওর হওয়ার পর যেহেতু কাটা হয়নি, এই গাছটা কিন্তু ঝিমিয়ে গেছিলো। আমি দেখাচ্ছি কিভাবে আবার ওটাকে ভিজিয়ে রাখার পরে ওটা আবার নতুন করে কিন্তু পাতা দিতে সক্ষম হয়েছে।